হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হলো পুদিনা পাতার শরবত বানিয়ে দেখাবো। সেটা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, যেসব আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড় আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন পুদিনা পাতার শরবত বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। পুদিনা পাতার শরবত বানাতে কি কি উপকরণ লাগে তাহলে দেখিয়ে দিই। আর একটা কথা বলে দিই, এই গরমের সময় পুদিনা পাতার শরবত সবার খুব ভালো লাগে এবং খেতে খুব ভালো হয়। তো সেটা আমি আজকে বাড়িতে বানিয়ে দেখাবো, আমি আমার মতো করে বানাবো। তো চলুন তাহলে সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন তাহলে দেখিয়ে দিই। এখানে আমি পুদিনা পাতা বেটে নিয়েছি, এখানে আমি লেবু নিয়ে নিয়েছি কেটে, এখানে আমি জলজিরা নিয়েছি পরিমাণ মতো, বিট লবণ নিয়েছি পরিমাণ মতো, আর এখানে বরফ নিয়ে নিয়েছি। তা চলুন রেসিপিটা শুরু করি। এই বাটিটার মধ্যে আমি গুলিয়ে নেবো শরবতটা, সেই জন্য আমি জল দিয়ে দিলাম। পুদিনা পাতা বা যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো, বিট লবণটা দিয়ে দেবো, জলজিরাটা দিয়ে দেবো, পুদিনা পাতা এই জলজিরাটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে লেবুটা নিংড়ে দিয়ে দেবো রসটা, ভালো করে এবার পুরো সবগুলো দিয়ে একসাথে ভালো করে ঘেঁটে নেব। বরফের জলটা মিশিয়ে দেব। আপনারা চাইলে বরফ দিতেও পারেন, নাও পারেন। আমি ঠান্ডা হওয়ার জন্য একটু বরফ মিশালাম, বরফের জল। দেখুন আমার পুদিনা পাতার শরবত রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।